পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করে থাকি। আমাদের তৈরিকৃত প্রেজেন্টেশনকে আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করার জন্য আমরা বেশ কিছু ফরম্যাটিং ব্যবহার করে থাকি। তার ভিতর অন্যতম একটি ফরম্যাটিং হচ্ছে ট্রানজিশনস। ট্রানজিশনস একটি ট্যাব, এটি আমাদের ডিজাইন ট্যাবের পরেই আছে। এই হচ্ছে আমাদের ট্রানজিশন ট্যাবটি। আমরা ট্রানজিশনস ট্যাবে ক্লিক করি। ক্লিক করলাম, এইখানে দেখেন কিছু সাব ট্যাব আছে। প্রথমে আছে প্রিভিউ, তারপর আছে ট্রানজিশন টু দি স্লাইড, তারপর আছে টাইমিং। এগুলো নিয়ে কাজ করার আগে আমাদের জানতে হবে ট্রানজিশনসটা মূলত কি এবং কেন ব্যবহৃত হয়। ট্রানজিশনস হচ্ছে এক প্রকার অ্যানিমেশন। আমরা যে সময় স্লাইড শো করব, আমাদের একটা না একাধিক স্লাইড থাকবে। আমরা একটি স্লাইড থেকে আরেকটি স্লাইডে যাওয়ার সময় যে অ্যানিমেশনটি ব্যবহার করি তাকেই আমরা কি বলি? মূলত ট্রানজিশনস বলে থাকি। যেমন আমার স্লাইডটা ওপেন হচ্ছে একটা অ্যানিমেশন নিয়ে, একটা ভঙ্গিমায়, একটা স্টাইলে ওপেন হচ্ছে, পরবর্তী স্লাইডটা অন্যভাবে ওপেন হচ্ছে। এইরকম বিভিন্ন ধরনের অ্যানিমেশনকে আমরা কি বলি? ট্রানজিশনস বলে থাকি। মূলত ট্রানজিশনস হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার যে অ্যানিমেশন ব্যবহৃত হয় সেটি। আমরা কাজ করলে আরো ভালোভাবে বুঝতে পারবো। খেয়াল করি, এই ট্রানজিশনসটা আমরা প্রতিটা স্লাইডের জন্য এক একটা ট্রানজিশনস ব্যবহার করতে পারি, অথবা সবগুলো স্লাইডের জন্য একই ট্রানজিশনস আমরা ব্যবহার করতে পারি। আমরা কাজ করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। যেমন আমি প্রথম স্লাইডটাতে আছি। এখন ট্রানজিশনস টু দিস স্লাইড, এখানে দেখেন অনেকগুলো আমাদের ট্রানজিশনস শো করতেছে। প্রথমে নান আছে। আমরা যদি কোনো ট্রানজিশনস না দিতে চাই তাহলে এই নান অপশনে আমাদের ডিফল্ট ভাবে ক্লিক করা থাকে। তারপর এই পাশে আছে কাট। আপনি ক্লিক করে দেখেন, আমরা ক্লিক করে দেখি, কাটে ক্লিক করি, দেখেন একটা ট্রানজিশনস এখান থেকে আমাদের আসলো, একটা ট্রানজিশনস আমার এখান থেকে আসছে। এখন আপনি পরবর্তী ট্রানজিশনস গুলাও আপনি কি করতে পারেন? অ্যাপ্লাই করে দেখতে পারেন। ক্লিক করলে আমরা দেখতে পারবো কিভাবে আসতেছে। দেখেন, পরের টাইম ক্লিক করলাম, পরেরটায় ক্লিক করলাম, পরেরটায় ক্লিক করলাম, পরেরটায় ক্লিক করলাম, পরেরটায় ক্লিক করলাম। দেখেন আমাদের স্লাইডগুলো বিভিন্ন স্টাইলে আমাদের ওপেন হচ্ছে। এখানে আপনি এরোতে ক্লিক করলে, আরো অনেকগুলো ট্রানজিশনস আপনি দেখতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ট্রানজিশনস আপনি আপনার স্লাইডের জন্য কি করতে পারেন? সিলেক্ট করতে পারেন। ক্লিক করলে জাস্ট যেটা পছন্দ হচ্ছে তার উপর ক্লিক করলে সেটা কি হয়ে যায়? যে স্লাইডে আমরা কাজ করতেছি তার উপর সেট হয়ে যায়। আপনি এখানে একবার ক্লিক করলে সেটা দেখাচ্ছে। আপনি এই প্রিভিউ অপশনে ক্লিক করলে সেই ট্রানজিশনসটা আপনার কেমন আসবে সেটা আপনি বারবার দেখতে পারবেন। প্রিভিউতে ক্লিক করলে আমরা কি করতে পারি? সেই ট্রানজিশনসটা কেমন হচ্ছে আমরা বারবার দেখতে পারি। এই হচ্ছে আমাদের ট্রানজিশনস সেট আপ করার নিয়ম। এখন আমরা খেয়াল করি, আমাদের ট্রানজিশনস এর ডান পাশে ছোট একটা অপশন আছে, ইফেক্ট অপশন। এই ইফেক্ট অপশনটা আপনি সকল ট্রানজিশনের সাথে পাবেন না। কিছু কিছু ট্রানজিশনের ক্ষেত্রে আমরা ইফেক্ট অপশনটা ব্যবহার করতে পারি। যেমন আমি এটা সিলেক্ট করলাম, এটাতে দেখেন ইফেক্ট অপশনটা আমাদের দেখাচ্ছে। এই ইফেক্ট অপশনে ক্লিক করলে আপনি এখানে দুটো অপশন পাবেন, লেফট অর রাইট। আপনার ইফেক্টটা লেফট থেকে আসবে না রাইট থেকে হবে সেটা এখান থেকে আপনি কি করতে পারেন? সিলেক্ট করে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কাজের সুবিধার্থে আপনি কি করতে পারেন? সিলেক্ট করে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রানজিশনস গুলো সিলেক্ট করা। এখানে প্রায় 50টার অধিক ট্রানজিশনস আছে। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন সবগুলো দিয়ে, যেটা আপনাদের ভালো লাগে কাজের সুবিধার্থে আপনি সেটা কি করবেন? সিলেক্ট করতে পারবেন। তারপর আমরা এই টাইমিং অপশনটাতে যাই। টাইমিং অপশনটাতে গেলে আপনি এখানে কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে।
প্রথমে আছে সাউন্ড। খেয়াল করেন, প্রথমে আছে কি আমাদের সাউন্ড। একটা স্লাইড থেকে পরবর্তী স্লাইডে আমরা যে সময় যাব মাউস ক্লিকের মাধ্যমে অথবা অটোমেটিক, সেইখানে এই এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার সময় আমরা কি করতে পারি, একটা সাউন্ড ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি। এরোটাতে আমরা ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো সাউন্ড অপশন আমাদের আছে। আমরা একটা সিলেক্ট করি, একটার উপর ক্লিক করি, ক্লিক করলাম। তারপর যদি আমরা প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের সাউন্ডটা হয়ে আসলো, একটা সাউন্ড এখানে আসলো। তারপর এভাবে আমরা যে কোনো একটা সাউন্ড দিতে পারি। যদি না চাই তাহলে আমরা নো সাউন্ড অপশনে কি করব, ক্লিক করে রাখবো। যদি আমরা দিতে না চাই, আপাতত আমি নো সাউন্ড অপশনটা ক্লিক করে রাখলাম। তারপর আমাদের পরবর্তী যে অপশনটা আছে তা হচ্ছে ডিউরেশন। এই ডিউরেশনটা আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারেন। এটা সেকেন্ড আকারে দেওয়া আছে। আপনি এখানে উপরেরটাতে দিলে আপনার সেকেন্ডটা বাড়বে এবং নিচেরটাতে দিলে কি হবে, কমবে। আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারেন, কত সেকেন্ড দিতে চাচ্ছেন ট্রানজিশনসটা, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমি এটাকে দিচ্ছি, আমি এটাকে 5 সেকেন্ড করে দিলাম, অথবা আরেকটু বাড়িয়ে দিই, আমি 10 সেকেন্ড করে দিই, এটাকে 10 সেকেন্ড করে দিলাম। তাহলে কি হবে, যে ট্রানজিশনসটা আমরা এই ট্যাবে দিয়েছি সেটা কতক্ষণ পর্যন্ত থাকবে, 10 সেকেন্ড পর্যন্ত। আমরা প্রিভিউতে যাই, প্রিভিউতে একটা ক্লিক করি, দেখেন এটা এখন অনেকটা স্লো হয়ে গেছে, তার মানে 10 সেকেন্ড এটা এরকম ট্রানজিশনস থাকবে। এই হচ্ছে আমাদের ট্রানজিশনসটা 10 সেকেন্ড থাকলে এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কি করতে পারেন, টাইমটা কমাতে বাড়াতে পারেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে অ্যাপ্লাই টু অল। খেয়াল করেন, আমরা প্রথম স্লাইডটাতে এই ট্রানজিশনসটা দিয়েছি, এখন দ্বিতীয় স্লাইডে কি এই ট্রানজিশনসটা আছে? না, দ্বিতীয় স্লাইডে কোনো ট্রানজিশনস নাই। দ্বিতীয় স্লাইডে আমরা ক্লিক করি, ক্লিক করে দেখি দেখেন এখানে ট্রানজিশন নান অপশনটা কি সিলেক্ট করেছি, পরবর্তীগুলো তো সেম থাকবে। তাহলে খেয়াল করেন, এই ট্রানজিশনস এবং এই টাইমিংটা যদি আমরা সবগুলো স্লাইডে দিতে চাই, সরাসরি আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিলে আমাদের কি হবে, এই ট্রানজিশনসটা সকল স্লাইডে অ্যাপ্লাই হয়ে যাবে। যদি আমরা এই ট্রানজিশনসটা শুধু এই স্লাইডের জন্য রাখতে চাই তাহলে এখানেই আমাদের ক্লিক করা লাগবে না, আমরা জাস্ট অন্য স্লাইডে চলে যাব। তাহলে এটা এর জন্য সেট আপ হয়ে গেল। আমরা দ্বিতীয় স্লাইডে গেলে পরবর্তী স্লাইডগুলোতে আলাদা আলাদা ট্রানজিশন যেভাবে কি করতে পারি, সেট আপ করতে পারি। এ হচ্ছে আমাদের এখানে সাউন্ড, ডিউরেশন এবং অ্যাপ্লাই টু অলের কাজ। তারপর এর পাশে আরো অ্যাডভান্স স্লাইড নামে দুইটা অপশন আছে। খেয়াল করুন, খুবই গুরুত্বপূর্ণ অপশন। আমরা যে সময় স্লাইড শো করব তখন এটা কিভাবে হবে, ট্রানজিশনসটা কিভাবে আসবে। প্রথমেই আছে অন মাউস ক্লিক, তারপর আছে আফটার। এখানে খেয়াল করেন, অন মাউস ক্লিকে আমাদের যদি চেক করে রাখি, এই অপশনটাকে, এই বক্সটাকে আমরা চেক করে রাখি, তাহলে একটা স্লাইড শো হওয়ার পর যদি আমরা মাউসে ক্লিক করি তাহলে আমাদের কি হবে, পরবর্তী স্লাইডটা আসবে। কিন্তু যদি আমরা এই আফটারে ক্লিক করে রাখি, এটা বাদ দিই, তাহলে এইখানে দেখেন সময় দেওয়ার অপশন আছে। আমরা এইখানে কি করতে পারি, আমাদের ইচ্ছে অনুযায়ী সময়টা দিতে পারি, মিনিট, সেকেন্ড হিসাবে আমরা এখানে দিতে পারি। যেমন আমি এখানে 10 সেকেন্ড দিয়ে দিলাম। আমরা চাচ্ছি একটা স্লাইড 10 সেকেন্ড থাকার পর পরবর্তী স্লাইডটা আসবে। এখানে আপনি কি করতে পারেন, 10 সেকেন্ডের জায়গায় আপনি আপনার ইচ্ছা মতো স্লাইড সময় দিতে পারেন, 1 মিনিট দিতে পারেন, অথবা কম বেশি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তবে এটা আমাদের অধিকাংশ সময় অন মাউস ক্লিক এই অপশনটাতেই থাকে, কারণ কতক্ষণ সময় লাগবে আপনার একটা উপস্থাপনা সকলকে বোঝাতে সেটা আমাদের আসলে বলা যায় না। আপনার 10 মিনিট 20 মিনিটও রাখতে পারে একটা স্লাইডের বিষয়গুলো আপনার যাদেরকে আপনি বোঝাচ্ছেন, যাদের সামনে উপস্থাপন করছেন তাদেরকে বোঝানোর জন্য। সো সেই জন্য আমরা মোটামুটি অন মাউস ক্লিক অপশনটা সবসময় চেকমার্ক করে রাখি। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রানজিশনস এর কাজগুলো।
আমরা ভালোভাবে প্র্যাকটিস করব এবং প্রতিটা ট্রানজিশনস আমরা দিয়ে দেখব, যেটা আমাদের ভালো লাগে সেটা নিয়ে আমরা আমাদের স্লাইডগুলোতে, আমাদের প্রেজেন্টেশনগুলোতে কাজ করব।